ও বউ, বউ শুনো না। উফ জাঙ্কুক, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ফ্রেন্ডদের সামনে বউ বউ করো কেন? সবাই আমাদের নিয়ে কিন্তু হাসাহাসি করে। আজব কথা, আমার বিয়ে করা বউকে আমি বউ ডাকলে সবার হাসাহাসি দেখে আমি কি করব? হয়েছে, এখন তাড়াতাড়ি চলেন, অনেক রাত হয়ে গেছে, হোটেলে যেতে হবে। আর হাঁটতে পারবো না। তাই যান, চলো না সামনে একটু বসি, ওরা হাঁটো। না না, এখন বসলে তোমার দুষ্টুমি শুরু হয়ে যাবে। আর এমনিতে চা বাগানের ভেতরে অনেক মশা, লজ্জাহীন মশাগুলো আসছে আর কিস করছে। বিয়ের কথা শুনে জাঙ্কুক আর ওর দুটা বান্ধবী আর একটা বন্ধু হাসতে লাগলো। জাঙ্কুক হাসতে হাসতে বিয়ের হাত ধরে বলল, আমাকে কিস করতে দাও না, তাই আমার প্রতিশোধ মশা নিচ্ছে। আমাকে কিস করতে দিলে কিন্তু মশা তোমাকে জোর করে কিস করার সাহস পাবে না। তোমার লজ্জা শরম একেবারে কম। হাঁটা শুরু করো, না হলে লাথি দিয়ে ফেলে দেবো। এই তোর সামনে যে আমরা দুজন আসছি। ওদের ফ্রেন্ড তিনজন সামনে হেঁটে চলে গেল। জাঙ্কুক ফোনের টর্চটা নিয়ে কিছু দূর হেঁটে গিয়ে রাস্তার পাশে বসে পড়লো। ভি জাঙ্কুককে টানতে গেলে জাঙ্কুক টেনে ভিকে কোলে বসে জড়িয়ে ধরে। উফ, তোমাকে কেন যে সবাই বলে দিয়েছে আমি তোমার বউ। এত ছোট হয়েও এত পাকনা কেন তুমি? আজব তো। আমি কোথায় ছোট? আমার বয়স কত জানো? হ্যাঁ হ্যাঁ জানা আছে, তারপরও তুমি আমার 2 বছরের ছোট। আমার বয়স 16 আর তোমার বয়স 14, আমি তোমার বড়। উফ, বয়স দেখো না তো, আমি তোমার স্বামী, এটাই বড় কথা। উফ জাঙ্কুক, প্লিজ ছাড়ো, বাসায় যেতে হবে। তোমার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু অনেক টেনশন করছে মনে হয়। সেই বিকেলে বের হয়েছি, এখন নেটও নাই যে কাউকে কল দিয়ে জানিয়ে বলবো। আর ধুর, এমনিতেই অনেক বকা খাবো, তাই এত টেনশন করে লাভ নেই। আজ যখন তোমাকে নিয়ে এসেছি এখানে, আজ একটু তোমার সাথে সময় কাটাতে দাও। কিসের সময় কাটাতে হবে? এমনিতেই তো বেশি সময় আমাদের বাসায় থাকো, আবার এক্সট্রা করে সময় কাটানোর কি আছে? দেখ, ওটা কোনো সময় কাটানো হলো? তোমার সাথে একটু একা কথাও বলতে দেয় না। আমার কথা হলো, আমাদের দুইজনকে যদি একসাথে থাকতেই দিবে না, তাহলে আমাদের দুইজনকে ছোটবেলায় বিয়ে করেছিল কেন? আরে পাগল, আমাদের একসাথে থাকতে দিবে তো। আমরা দুজন বড় হইলেই আমাদের একসাথে থাকতে দিবে। এখন একসাথে থাকা উচিত না। অলরেডি তুমি অনেক পাকনা হয়ে গেছো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত ছোট বয়সে এত পাকনা হলে কিভাবে? আমার তো বুঝেই আসে না। তোমাকে প্রথম যেদিন দেখেছি তখন কত শান্ত আর ভদ্র ছিল। আমাকে আপু আপু করতে, সবসময় লজ্জা পেতে। আমার সামনে আসলে লজ্জার কথাই বলতে পারতে না। আর এখন কিনা পাকনা পাকনা কথা বলো। তখন ছোট ছিলাম আর এখন বড় হয়েছি। আচ্ছা ওঠো, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, আমার একটু ভয় ভয় লাগছে ভূতে। জাঙ্কুক আর ভি দুজনে উঠে হাঁটতে লাগলো। পুরো রাস্তা একদম অন্ধকার হয়ে আছে। মানুষ শূন্য একটা রাস্তায় ভয় লাগছে জাঙ্কুকের, বাট তারপরও ভিকে বুঝতে দিল না। কারণ জাঙ্কুক সাহস করে জোর করে ভিকে নিয়ে এসেছে। এখন যদি বলে ওর ভয় লাগছে তাহলে অনেক বকা খাবে। দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে যেতে হঠাৎ করে দুইটা ছেলে এসে ভিকে ধরে ফেললো। জাঙ্কুক ওদের ছেড়ে দিতে বলল। ভি জোরে জোরে চিৎকার করতে লাগলো। জাঙ্কুক ওদের একজনকে কামড় মারলো। ওরা বিরক্ত হয়ে জাঙ্কুককে মারতে লাগলো। আরেকটা ছেলে ভিকে বাগানের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। জাঙ্কুককে মেরে রক্তাক্ত করে ফেললো। জাঙ্কুককে রাস্তায় ফেলে দিল। জাঙ্কুকের মাথা রাস্তায় পড়ে ফেটে গিয়ে রক্ত পড়তে লাগলো। জাঙ্কুকের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। জাঙ্কুক শুধু বের চিৎকার শুনতে পেল। জাঙ্কুক সব বুঝতে পেরে কিছু করতে পারলো না। জাঙ্কুকের চোখ বেয়ে পানি বের হতে লাগলো। জাঙ্কুক অনেক কষ্টে উঠে ওদের পা ধরে টানতে লাগলো, কিন্তু ছেলের মধ্যে একজন জাঙ্কুককে ধরে আবার মারতে লাগলো। আরেকটা ছেলে ভিকে জানোয়ারের মতো কুড়ে কুড়ে খেতে লাগলো। ভি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ওদের চাহিদা মিটিয়ে চলে যেতে নিলে একজন ছেলে ঘুরে এসে আরেকটি ছেলেকে বলতে লাগলো ভিকে মেরে ফেলার জন্য, কারণ জাঙ্কুক আর ভি ওদের মুখ দেখে ফেলেছে। ওখানের একটা পাথর তুলে ভির মাথা থেতলে দিল। জাঙ্কুক চিৎকার করে কান্না করে উঠলো। জাঙ্কুকের যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে উঠে ওদের দুইজনকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে যেতে নিলে জাঙ্কুক রাস্তায় কিছুর সাথে ধাক্কা খেয়ে খাদের ভিতরে পড়ে যায়। আপুকে মেরে ফেলা হয়েছিল? হ্যাঁ, আমাদের আদরের মনকে জানোয়ারগুলো মেরে ফেলেছে। ভাইয়া, জাঙ্কুক তো খাদে পড়ে যায়, ও বেঁচে গেল কিভাবে? জাঙ্কুক পড়ে গেলে ভাগ্যক্রমে চা গাছের সাথে বাঁধা ছিল, না হলে পড়ে গেলে ওই তো হইতো, আর বাঁচতো না। ও ভাইয়া, ওই জানোয়ারদের তোমরা পাও নাই? ওদের শাস্তি দাও নাই তোমরা? ওদের আমরা পাইনি, কিন্তু কিছুদিন আগে ওই ছেলে দুটো লাশ পাওয়া গিয়েছে। ভিকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবেই মেরেছে কে জানো। আর এমন বিশ্রী ভাবে মেরেছে যা বলার মতো না। দেখে মনে হচ্ছিল কোনো জীব বা জন্তু কুড়ে কুড়ে খেয়েছে। যে মেরেছে একদম ঠিক কাজ করেছে। আচ্ছা ভাইয়া, আমার আব্বু আম্মু কি রোড অ্যাক্সিডেন্ট করেছিল নাকি নাকি অন্য কোনো রহস্য আছে আবার? না, তারা রোড অ্যাক্সিডেন্ট করেই মারা গেছে। আর যাই হোক শোন, জাঙ্কুক তোকে কখনোই বিয়ে করবে না, আর আমিও এই বিয়ে কোনোদিন হতে দেব না। আমি আমার এক বোনকে হারিয়েছি, আরেক বোনকে আমি হারাতে চাই না। ভাইয়া, আমি জাঙ্কুকের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করতে চেয়েছি, কিন্তু এখন আমি নিজের ইচ্ছায় বিয়ে করব। ও
ওর তো এখানে দোষ নাই, দোষ তো তোমাদের ছিল। তোমরা কোন হিসেবে এত ছোট বয়সে ওদের ঘুরতে পাঠিয়েছিলে? জাঙ্কুক 1 বিঘা ছিল, এমন এমন কথা বলতো যা শুনে কোনো উপায় থাকতো না। ওর কথা তার বিবাহ করা বউকে সে ঘুরতে নিয়ে যাবে, এখানে আমরা বাধা দেওয়ার কে? আর ওর বউকে নিয়ে ঘুরতে যাবে, না হলে ভাঙচুর শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার জন্য উপায় না পেয়ে ওদের বন্ধুদের সাথে পাঠাতে বাধ্য হয় সবাই। আর তোমরাই বা কেন এত ছোট বয়সে ওদের বিয়ে দিয়েছিলে? আর আপু তো জাঙ্কুকের 2 বছরের বড় ছিল। মিস্টার আরএম বলে উঠলো, তোমার আব্বু আম্মু আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা ছোটবেলা থেকে ভেবে রেখেছিলাম বেআই বেআইন হব, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। অনেক ধৈর্য ধারণ করে ভীমামনি হওয়ার 2 বছর পরে জাঙ্কুক হয়। পরে আমরা সিদ্ধান্ত নেই ওদের বিয়ে দিতে। তার 5 বছর পরে তুমি জন্মগ্রহণ করো। তার মানে আমি জাঙ্কুকের 5 বছরের ছোট। বাট ও তো আমাদের সাথে পড়াশোনা করে। ও বিয়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি। ও সারাদিন ঘরে থাকতো, পড়াশোনা কোনো কিছুই করতো না। 5 বছর ওর পড়াশোনা নষ্ট হয়ে যায়, যার কারণে তোমার সাথে একই ক্লাসে। তে বাসায় চল, সকালে তোর কলেজ আছে। যাই হোক, তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তে নিজের রুমে গিয়ে সারা রাত ঘুমাতে পারলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। কলেজে গিয়ে জাঙ্কুককে খুঁজতে লাগলো। জাঙ্কুককে সারা কলেজের ক্যাম্পাসে খুঁজে পেল। মন খারাপ করে ক্লাসে চলে যেতে নিলে জাঙ্কুককে ক্লাসরুমে ওদের ফ্রেন্ডদের সাথে বসে থাকতে দেখে। তে জাঙ্কুকের সামনে গেলে জাঙ্কুক বলল, তে আমার সামনে থেকে চলে যাও, আমার তোমাকে একদম সহ্য হচ্ছে না, আর আমার পেছনে ঘুরো না দয়া করে। আমি কই ঘুরলাম, সরি রাতের ব্যবহারের জন্য, আর আমাকে থাপ্পড় দিয়েছিলে, তা আমার খুব রাগ হয়েছিল। বাট তোমাকে আমি বিয়ে করতে চাই, প্লিজ আমাকে বিয়ে করে নাও, একটুও কষ্ট দেব না, অনেক ভালোবাসবো তোমাকে। থাপ্পড় খেতে না চাইলে এখন এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে যাচ্ছি না, প্লিজ এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। জাঙ্কুক আর কিছু বলতে যাবে তার আগে তে তার ঠোঁটে কিস করে বসে। সারা ক্লাসের স্টুডেন্টদের সামনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখ দুটো বড় হয়ে গেল। জাঙ্কুকের বন্ধুরা হাসতে লাগলো মিটিমিটি করে। জাঙ্কুক ধাক্কা দিয়ে সরে তের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তে গালে হাত দিয়ে অসহায় হয়ে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক রেগে বলল, এই মেয়ে, তোর কি লজ্জা শরম নাই? পুরো ক্লাসের মানুষের সামনে আমাকে কিস করতে লজ্জা করে না? তোকে যদি আমি আমার সামনে দেখি তাহলে তোর খবর আছে। আমার সামনে থেকে চলে যা এক্ষুনি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ। জাঙ্কুক কথাটা বলে তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। বাসায় এসে বীর ছবির দিকে এক নজর তাকিয়ে থেকে জাঙ্কুক বলল, ও বউ, দেখো না তোমার বোনটা আমার পেছনে পড়ে আছে। ও বউ, আমি তোমার বোনকে কিভাবে বোঝাবো? ও বউ, আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আমার এসব ভালো লাগছে না। কথাগুলো বলে চোখের পানি ছেড়ে দিল। জাঙ্কুক ছবিটা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে। এইদিকে তে কলেজ থেকে সোজা জাঙ্কুকের বাসায় এসে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। আব্বু, আপনার শরীরটা ঠিক আছে? আরেম হুট করে এমন ডাক শুনে চমকে উঠল। আরেম ভ্রু কুঁচকে বলল, ওয়ালাইকুম সালাম, ভালো, তুমি কেমন আছো মামনি? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু, দুপুরে কি রান্না হয়েছে? না হলে আমি রান্না করবো আজ। আর কি বলো, তুমি কেন রান্না করবে? কাজের লোক আছে তো, ওরা রান্না করেছে। আরে আব্বু, আপনার ছেলের সাথে বিয়ে হলে তো এটা আমার বাড়ি হয়ে যাবে, তাই আগে থেকে সবকিছু সঠিকভাবে পালন করতে শিখে নিই। তোমার মাথাটা পুরো গেছে। যাই হোক, শুনো, জাঙ্কুকের সামনে এসব বিষয়ে কথা বলো না। ওকে আমি অনেক বুঝিয়েছি, ও ভীমামণিকে অনেক ভালোবাসে, ওকে ছাড়া আর কাউকে লাইফে আনবে না। সমস্যা নেই, বিয়ে হলে আমার প্রেমে হাবুডুবু খাবে। আরএম তের কথা শুনে বিষম খেলো। তে লজ্জা পেয়ে জাঙ্কুকের রুমের দিকে দৌড়ে চলে গেল। জাঙ্কুকের রুমে গিয়ে দেখে জাঙ্কুক একটা ছবির ফ্রেমে বাঁধানো, ওটা বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তে আস্তে আস্তে ফ্রেমটা নিয়ে দেখে জাঙ্কুকের চোখের কোণে পানি এখনো আছে। তে মনে মনে বলে, আপু, তুমি তো চলে গেছো আমাদের ছেড়ে, আমাকে ক্ষমা করে দিও আপু। তোমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। আপু, তুমি উপরে চলে গেছো, আর জাঙ্কুক যে জীবনটা কাটাতে চাচ্ছে এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ। ও বাবা মায়ের একমাত্র সন্তান, ও যদি বিয়ে না করে, বাচ্চা কাচ্চা না থাকলে ব্যবসা সম্পত্তির কি হবে? আর একটা মানুষ সারা জীবন একা থাকতে পারে না, তাই আমি ওর লাইফে যেতে চাচ্ছি আপু। আমি হয়তো কোনোদিন তোমার জায়গা নিতে পারবো না, কিন্তু তোমার ভালোবাসার মানুষটাকে অনেকটা সুখে রাখার চেষ্টা করব। তে কথাগুলো ভাবছিল আর চোখের পানি ঝরাচ্ছিল। তে ফ্রেমটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরোতেই জাঙ্কুক তেকে রেখে বলল, তুমি এখানে কি করো? আমার রুমে তোমাকে আসতে কে দিল? আমাকে আসতে দিবে কে আবার? আমার স্বামীর ঘরে আমি যখন ইচ্ছা তখনই আসবো, আমাকে বাধা দেওয়ার কেউ নেই। ফালতু কথা বলো না, আমি বিবাহিত, বুঝতে পারছো? আর ওই যে মেয়েটাকে দেখছো, ওইটা আমার স্ত্রী। সমস্যা নেই, আমি তোমার দ্বিতীয়তম স্ত্রী। আচ্ছা যান, শুনো, এখন কোথাও যেতে পারবে না,
এখন তুমি আমার সাথে প্রেম করবে আর আমার ভালোবাসায় ডুবে থাকবে। তে জাঙ্কুককে ধরতে যাবে, সাথে সাথেই জাঙ্কুক থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। তে গালে হাত দিয়ে নিচে চলে গেল, গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আব্বু আজই আমাদের বিয়ে দিবেন, না হলে আমি সত্যি নিজেকে শেষ করে ফেলবো। করো গিয়ে, যাও, ওসব দেখার বিষয় আমার না। আমি তোমাকে কেন, কোনো মেয়েকেই বিয়ে করবো না। আর আমার পেছন পেছন যদি এসেছো, খবর আছে তোমার। আমি যাব, কি করবে? খুন করব, মেরে ফেলো, তাও ভালো। তাও এভাবে তোমাকে ছাড়া থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। চুপ, বাজে কথা বলবে না, আর এক্ষুনি নিজের বাসা যাও। আমার বাড়িতে তোমাকে যেন আর না দেখি। জাঙ্কুক কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে গেল। দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। জাঙ্কুক বাসায় ঢুকতেই তে বলে উঠলো, ওই তো আমার হবু স্বামী চলে এসেছে। জান, তোমার ফোন অফ ছিল কেন? এতক্ষণ কই ছিলে? সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছে। জাঙ্কুকের রাগে শরীর জ্বলতে লাগলো, এমনিতেই মাথা গরম হয়ে আছে। আরেন জাঙ্কুকে বলল, জাঙ্কুক ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে এসো। কেন? জাঙ্কুক কতদিন এভাবে থাকবে? তে মামুনি তোকে অনেক ভালোবাসে, তাই আমিও চাই তোর সাথে তোর বিয়ে হোক। জাঙ্কুক রাগে দুই হাত মুঠ করে নিল, নিজের রাগ কন্ট্রোল করে বলল, আব্বু আমার সাথে ফাজলামি করো না। তুমি ভালো করে জানো আমি ভিকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, তাই খবরদার তুমি আমার বিয়ের কথা মুখেও নিয়ে আসবে না। আরেম রেগে গিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, সমস্যা কি হ্যাঁ? যে মারা গেছে তার স্মৃতি নিয়ে কতদিন বাঁচবে? দেখ জাঙ্কুক, তোর একটা ভবিষ্যৎ আছে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি দাদু হব কিভাবে? তোর পরে আমার এই বিজনেস কে সামলাবে? দেখ, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই আজ এই বিয়েটা করবি, না হলে আমার মারা মুখ দেখবি। এটা আমার শেষ কথা। জাঙ্কুকের দুই চোখ ছলছল করতে লাগলো। জাঙ্কুক চিৎকার করে বলল, আব্বু তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করে বিয়ে করাতে পারো না। আমি বিয়ে করলে আমার সাথে ওই মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যাবে। আমি ভিকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আমি কখনো কাউকে মেনে নিতে পারবো না। আমি কি বলেছি শুনতে পেরেছিস তুই? আমি তোর কোনো কথা শুনতে চাই না। বিয়ে করবি, না হলে আমার মরা মুখ দেখবি। জাঙ্কুক ওর আব্বুকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, থামো, অনেক বলেছো, তোমাকে মরতে হবে না। তুমি যা বলেছো আমি তাই করব। আমাকে 30 মিনিট সময় দাও। জাঙ্কুক কথাটা বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। জাঙ্কুকের সামনে থাকা বিয়ের ছবিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ পর আরেন জাঙ্কুককে ডাকতে লাগলো। জাঙ্কুক নিজেকে সামনে বিয়ের ছবিটা রেখে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নিচে চলে গেল। আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে ব্ল্যাকমেল করা ছাড়া উপায় ছিল না। বাবা তোকে কিভাবে বোঝাবো, একা লাইফটা বড্ড কষ্টে। দিন শেষে পাশে থাকার জন্য একটা মানুষ বড্ড প্রয়োজন। আমি কতদিন বেঁচে থাকবো বল? আমি মারা গেলে তুই যে একা হয়ে যাবি রে বাপ। মিস্টার আয়ন কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণা দিয়ে পানি পড়তে লাগলো। সাথে সাথে নিজের চোখের পানি মুছে জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে জাঙ্কুকে কবুল বলতে বলল। জাঙ্কুক কবুল বলতে অনেক দেরি করতে লাগলো। আরামের ধমক খাওয়ার পর অনেকক্ষণ পর জাঙ্কুক কবুল বলল। জাঙ্কুক তের পাশে এক মুহূর্ত না বসে রুমে চলে গেল। জাঙ্কুকের পিছন পিছন তেও গেল। জাঙ্কুক খাটে বসতে তে ঘরে ঢুকে, খবরদার তুমি আমার রুমে ঢুকবে না। এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। তোমার মাথা ঠিক আছে? তুমি হয়তো ভুলে গেছো কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে, আর প্রতিটা মেয়েরই বিয়ের পর তার স্বামীর রুম তার নিজের হয়ে যায়। তাই আমার বেলাও সেম। তোমার সাথে বিয়ে হয়েছে, তার মানে এই রুম তোমার একার না, এটা আমারও রুম। তাই তুমি চাইলে আমাকে বের করে দিতে পারো না। জাঙ্কুক রাগে খাটের চাদর টান দিয়ে রাগী লুক নিয়ে তের দিকে তাকালো। তে মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের পাশে এসে বসলো। জাঙ্কুক উঠে চলে যেতে লাগলে তে জাঙ্কুকের হাত ধরে টান দিয়ে খাটের উপরে শুয়ে দিল। জাঙ্কুকের উপরে যে শুতে যাবে সাথে সাথে জাঙ্কুক ধাক্কা দিয়ে খাটের উপর থেকে ফেলে দেয়। তে খাট থেকে সোজা ফ্লোরে পড়ে যায়। তের মাথাটা সোজা ফ্লোরে গিয়ে পড়লে তের মাথা থেকে ফেটে রক্ত বের হতে থাকলো। জাঙ্কুক ওইদিকে খেয়াল না করে খাট থেকে উঠে রাগী লুক নিয়ে কিছু বলতে যাবে, তেকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে তের মাথা কোলে নিয়ে বলতে লাগলো, এমে এমে চোখ খুলো, এমে প্লিজ কথা বলো, এমে চোখ খুলো না, প্লিজ চোখ খুলো, আমার খুব ভয় লাগছে, প্লিজ চোখ খুলো। জাঙ্কুক তেকে ডাকতে লাগলো। এক পর্যায়ে জাঙ্কুক কান্না করতে লাগলো। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। কি হয়েছে? তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন? আব্বু এত কিছু বলার সময় নেই, প্লিজ গাড়ি বের করতে বলো, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। জাঙ্কুক তেকে নিয়ে সরাসরি হাসপাতালে চলে গেল। অন্যদিকে জেহপও হাসপাতালে চলে আসলো। জেহপ জাঙ্কুকের উদ্দেশ্য করে বলল, জাঙ্কুক কান্না থামাও, এত কান্না করে কি হবে? আর তের এই অবস্থা কি করে হলো? ভাই আমি সত্যি বুঝতে পারি নাই তে এভাবে পড়ে যাবে। আমি সত্যি বুঝতে পারি নাই ও এতটা ব্যথা পাবে। আমি রাগের বশে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে এমন হয়েছে। জেহপ রাগী কণ্ঠে বলল, এত ন্যাকা কান্না করতে হবে না, আমার বোনকে তো ব্যথা দিয়েছই,
এখন কান্না করছো? তুমি যদি আমার বোনের জামাই না হতে তোমাকে আজকে মেরে হাড্ডি ভেঙে ফেলতাম। জাঙ্কুকের কলার ধরে আবার বলল, শুধুমাত্র আমার বোনের জন্য তোমাকে এত সহ্য করেছি। এই নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমার বোন তোমাকে ভালোবাসে, এটাই তোমার ভাগ্য। আমার দুই বোনের জীবনে কেন আসলে তুমি? তোমার জন্য আমি আমার এক বোনকে হারিয়ে ফেলেছি, আবার এই বোনটাকেও হারাতে হবে মনে হচ্ছে। আমার কলিজার টুকরার কিছু হলে আমি তোমাকে ছাড়বো না জাঙ্কুক। জাঙ্কুক কান্না করতে করতে ওখানে হাঁটু গেড়ে বসে পড়লো। আসলেই তো আমার জন্য ভিকে মরতে হলো। আচ্ছা, আমার জন্য ওর ছোট বোনের এই অবস্থা। উফ, আমি কি করব? আমি তো একে নিজের সাথে ছড়াতে চাইনি, জোর করে আমার লাইফে আসলো। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার বড্ড অসহায় লাগছে। তুমি কেন আমাকে রেখে চলে গেলে? তুমি থাকলে হয়তো আজকে এত কিছু হতোই না। জাঙ্কুক কান্না করতে করতে ওখানে হাঁটু গেড়ে বসে পড়ল। জাঙ্কুকের আব্বু জাঙ্কুকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দিতে লাগলো।